বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। বাবা মায়ের সাথে সন্তানের মধুর বন্ধন, সুখ স্বপ্নের ভুবন জয়ের কত আলাপন। দুঃখ কষ্টেও সন্তান যেন থাকে খুব সুখে। বাবা মায়ের মমতায় ভরসা থাকে, থাকুক সন্তান যতই দুঃখে। এই হলো আমাদের সংসারের টুকরো গল্প, যে গল্পই বলে দেয় আমাদের সুখী সংসারের কথা, স্নেহের কথা, মমতার কথা, ভালোবাসার কথা। ছেলে মেয়ের সাথে বাবা মায়ের সম্পর্ক যত মধুর হয়, সেই সংসার তত বেশি সুখী সংসার হয়। আমাদের প্রত্যেকটি সংসার হোক এমন ভালোবাসার বকুল বেছানো সংসার। এমন শুভ প্রত্যাশায় শুরু করছি আজকের সুখী সংসার অনুষ্ঠান। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের জন্য রয়েছে ধারাবাহিক নাটক। আজ শোনাব ধারাবাহিক নাটক আমাদের সাত কাহন এর নবম পর্বের অভিনয়। নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন সোলাইমান খোকা। তাহলে চলুন শুনি ধারাবাহিক নাটক আমাদের সাত কাহন এর নবম পর্বের অভিনয়। অনেক মানুষ একটা দেশে অভাব আসে, তাই তো ভালোর মাঝে থাকতে হলে জন্ম শাসন চাই তো, জন্ম শাসন চাই তো। অনেক মানুষ একটা দেশে অভাব আসে, তাই তো ভালোর মাঝে থাকতে হলে জন্ম শাসন চাই তো, জন্ম শাসন। বাঁকাহাসাদ তাহার সাইতে অধিক বাঁকা, হায়রে তাহার সাইতে অধিক ভাকা। যারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসী। দুলাভাই, দুলাভাই কেটা তোমার দুলাভাই? হ্যাঁ কেন আপনি পরিবুর জামাই পাগল শাহ ওরফে জসিমউদ্দিন না? তোমার অনুমান শতভাগ সত্য বালক শ্যালক। শ্যালোর কথা? আরে শ্যালো না, শ্যালো না, শ্যালক। শ্যালক মানে শালা। চাইরুচকে হালা হালা। এমন একখান সুন্দর সম্পর্ক রে মানুষে গাইল মনে করে, তাই সাধুগো ভাষায় কইলাম আর কি। শ্যালক শ্যালক কি কও হালা, ঠিক করি নাই? হ্যাঁ ঠিক ঠিক, একদম ঠিক। এক জায়গার বুলি আরেক জায়গার গালি। কি করবো বালক, এইসব যারা সৃষ্টি করছে তারা তো আমাগর মতন হাফ এডুকেটেড ধরা ছোঁয়ার বাইরে চিরকাল। আমরা হাফ জানি, হাফ শুনি, হাফ বুঝি, হাফ লেহাপড়া করি। মোট কথা হাফের হাফরে পইরা হাফুর কাটি আর ভাবি আমরা ফুলের চাইয়াও বেশি কিছু। তবু আসি বেশ দয়ালের ইচ্ছায়। ও মা গো মা, দুলাভাইয়ের দেহি গভীর জ্ঞান। এইটারে কয় দিব্য জ্ঞান, বইপত্রের বাইরের জ্ঞান। দয়ালের সন্ধান ছাড়া এই জ্ঞান সহজে পাওয়া যায় না। তো আপনি পাইলেন কেমনে? আমি যে পাগল মানুষ, পাগলদের জ্ঞানের কোনোদিন অভাব হয় না বালক। এই কারণে আমি স্কুল ছাড়ছি। কোন কারণে শালক? কারণ আমি পাগল হইতে চাই না। এত জ্ঞানেরও কাম নাই, পাগল হনেরও কাম নাই। আচ্ছা এমনি আছি, বেশ ভালো আছি। আপনার মতো পাগল ছাগল হইতে পারুম না। ধুর, শ্বশুরের ঘরের হালা। আপনি আমার এইবার সত্য সত্য গাইল দিছেন দুলাভাই। আরে না না, অহন পর্যন্ত তো তোমার নামই জানতে পারলাম না, তাই হালা রাখলাম। আমার নাম সুমন। আচ্ছা, ওই যে সলিম কন্ট্রাক্টর আছে না, হ্যাঁ? সলিম কন্ট্রাক্টর হইল আমার আব্বা। ও বুঝতে পারছি, তুমি সলিম কন্ট্রাক্টরের পোলা সুমন্যা। সুমন না না, সুমন। হ্যাঁ সুমন, সুমন। তা তুমি আমার পিছে পিছে আটকে ভালোবাসা। বুঝলাম না তো তোমার কথা খান। নাম মানে আপনার গানের ভালোবাসা। আমি আপনার গানের পাগল। তাইলে স্বীকার করলা যে তুমিও পাগল? হ্যাঁ, আসলে জগতের বেশিরভাগ মানুষই হলো পাগল। কেউ গানের পাগল, কেউ জ্ঞানের পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ টেকার পাগল, কেউ বউয়ের পাগল, কেউ খেলার পাগল, কেউ ইয়ার পাগল। ইয়া না মানে এই কথাটা তোমার বলা ঠিক হইব না। কেন দুলা ভাই?
ঠিক হইব না কেন? না, কারণ তুমিও এখনো খুব বেশি বড় হও নাই তো। না দুলাভাই, বড় হইছি কিন্তু আইনের প্যাসে পইরা ছোট হিসেবে কাতরাইতাছি। আইনের প্যাসে পইলা ছোট মানে? ওই যে আইনে আছে 21 বছর না হইলে বেড়া মানুষ বিয়া করতে পারে না, সেই প্যাসে বাইজাছি উঁচা ডালে আটকানো গুড্ডির মতন। বিশ্বাস করেন 21 হইতে বেশি বাকি নাই আমার। হ্যাঁ, বিশ্বাস করলাম। তখন কি চাও কও? আপনার খেদমত করতে চাই। কেন? গান গাইবা আমার লোকে? যে ইচ্ছা আছে, আর গান গাইতে না পারলেও জুরিদার হিসেবে থাকলাম। এই ধরেন আচ্ছা। কোরাসের একখান বড় সুবিধা হইল, হ্যাঁ। কে যে ভুল গাইতাছে পাবলিক তা নিয়ে মাথা কামায় না। ও, তার মানে তুমি আমার পিছে টুনুর টুনুর করবা না? যে দুলা ভাই, আচ্ছা, আপনি যা বলবেন আমি তাই করব। মতলব খান কি? সি 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 সি, কোনো মতলব নাই আমার দুলা ভাই। পয়লা পয়লা সব মতলব বাজরাই এরম কথা কয়। যেমন ধরো আমি পড়ি লগে, আল্লাহ কি কইতে কি কইয়া ফেলাইছিলাম। না মানে তোমার ইচ্ছাটা কি? আমার জীবনের একটাই ইচ্ছা দুলা ভাই, সেটা পূরণ না হইলে আমি বাঁচবো না দুলা ভাই। হুনি না এই ইচ্ছাটার কথা। অহন আমার বাঁচা না বাঁচাটা পুরাপুরি আপনার হাতে। চাইলে আপনি মারতেও পারেন, চাইলে এই অধমের বাঁচাইতেও পারেন দুলা ভাই। অধম? যে দুলা ভাই, আমি আপনার চরণ তলে আশ্রয় চাই। আমার চরণ তলে? আমি তো সাধারণ গৃহস্থের পোলা, কিন্তু তোমার বাপের তো টাকার গাছ আছে শুনছি, লাড়া দিলেই বলে টাকা পড়ে। আছে আছে, তো কঞ্জুস বাপ আমার। টাকা যে কই রাহে না রাহে কাক পক্ষীও জানে না, আমারে খুবই সামান্য দেয়, তাতে আমার খারাপ চলে না। তাই 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 কি শুনছি আপনার দোতরা বলে ভাঙ্গা চুন বিচুন হইয়া গেছে। ঠিকই শুনছো শালক। এই দোতারার কথা মনে হইলে কলজাটা আমার জলে, বুকটার ভিতরে তুষের আগুন ধিকি ধিকি করে। বুঝি, আমি বুঝি, সব বুঝি। গুল্লি ছাড়া বন্দুক যেমন এক টুকরা লোহা ঝরঝরা, দোতরা ছাড়া গায়ুম তেমন মরা। আমারে আপনি লগে রাহেন দুলা ভাই, আমি চান্দির কাম করা একখান দোতরা আপনার আমি উপহার দিতে চাই। কেন রে বালক? গুরু দক্ষিণা হিসাবে। আমার গুরুর হাতে যদি একখান দামি দোতরা না থাকে তো আমার ইজ্জত থাকে কেমনে? আপনি অনুমতি করলে। আমি এমনিই মুগ্ধ হয়েছি তোমার বিগলিত আচরণে। দোতরা কিনা দেওয়ান লাগবো না তোমার, তোমারে আমি এমনিই দীক্ষা দিব। কিন্তু আমার মামা শ্বশুর জব্বর পালোয়ানের সাথে আমার একখান দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে। চুক্তি ভাঙলে সে আমার কি জানি ভাঙবো তা তো কম যায় না। পালোয়ান মানুষ, আপাতত আমি তার ডরে দোতারা হাতে নিতে পারুম না সুমন। দোতরা ছাড়াই আমি আপনার টুন্নুর টুন্নুর হইয়া থাকবো গুরু। আহ আহ আমারে তুমি গুরু সম্বোধন করলা সুমন। বুকটা আমার শীতল হয়ে গেল। আমি যে পাগল মানুষ। আসো ভাই, আসো আসো, আমার বুকের মধ্যে আসো। তোমার মতন এমন বিনয়ী শিষ্যরে বুকে নিয়ে আমি বুকটা জুড়াই। আসো আসো। যাক, এতকাল পরে নজর চাচার একখান চাল খাপে খাপে মিলল। এই চালে পাখি রে জালে ধরা দিতেই হবে রে। গুরু, হ্যাঁ। চলেন সনাতনের দোকানের গরম জিলাপি আর কচুরি খাইগা। চলো বাদশ, চলো। বসো নতুন বসো। বললাম আমার অফিস ঘরে বসে কথা বলাটি সবচেয়ে নিরাপদ। পয়সা লাগো লাগা গোটা দুনিয়াটা এই নিরাপদ। দেখ এখন কামের কথা কো। আকামের কথা তো আপনি কোন সব সময়, আমি কোনদিন কইছিলাম? আহা, পয়েন্টের কথা কো। পয়েন্ট ছাড়া কথা ভালো লাগে না আমার। আপনার পয়েন্ট যে কোন জায়গায় সেটা আমি খুব ভালো জানি। আসেন পয়েন্টেই আসেন। মানে মানে আলতা বানুর ব্যাপারে কত কি করলা? আপনার আলতা বানুর কেসটা হাতে নিয়া আজ আমি ফতে ফতে ঘুরি। হ্যাঁ, একদিকে আপনার আশ পূরণ করা, আরেকদিকে ঘন্টার মার ওয়ার্নিং এমন আওলা বাজছে, এটা সাফা করুন কেমনে মাথায় বুদ্ধি আইতেছে না। আমার মাথায় বুদ্ধি এসে কি এর? সাফা করুন। ওই মদনা আনতো দেখি ঝাড়ু আর বদনা। ঝাড় বদনা দিয়ে কি হইব নজর? ওই যে কইলেন না সাফা করবেন, এমনিও আপনার ল্যাট্রিন থেকে বড় দুর্গন্ধ হইতেছে। বেশি পাকনামি করো না নজর আলী। আমি কইছি তোমার ঘন্টার মার জটিলতা সাফকরণের কথা।
তাইলে তো আমি হাফ সাইরা বাসি। দেন কন্ট্রাক্টর সাহেব, ঘন্টা বিষয়ক জটিলতা সাফা কইরা দেন। তোমার পোলা ঘন্টা তো বেকার, জি, খালি বেকার না, সাকার হওয়ার আশাও নাই, আবার বুদ্ধি প্রতিবন্ধী। তারপরেও তোমার বউ ঘন্টারে বিয়ে করতে চায় আলতামানুর। জি, প্যাসটা তো ওইখানেই। এই জন্য তুমি চিন্তা করো না ভাই। ভাই, তাই তোমার যে আমি কি চোখে দেখি তা তুমি জানো না নজর। আসল কথা কন, কেমনে কি করবেন? ঘন্টারে তুমি বিয়ে করে দাও আলতামানুর লগে, খরচা যা লাগে সব আমি দেবো। তখন ঘন্টার মাও ফিরাইব, তোমার জীবন আবার টনটনা হয়ে যাবে। টনটনা, ঘন্টার মা না ফিরলেই বাসি আমি। কিন্তু ঘন্টারে বিয়া করাইয়া আমার বাড়িতে রাখুম, ঘন্টা তার নতুন বউ নিয়ে সুখে শান্তিতে থাকবো আমার বাড়িতে। ভাই হিসেবে তোমার এই উপকারটা আমাকে করতে দাও নজর। উপকার? উপকার। উপকার? হ্যাঁ, উপকার? এইসব মোগলবাজি কথাবার্তা আর কইেন না কন্ট্রাক্টর। আপনার চরিত্র আমার খুব ভালো করে জানা আছে। বাড়িটারে এইবার বুঝি হেরেমখানা বানাইতে চান? ইচ্ছা করে চিত্ত না ভাই আমার। রাখেন আপনার ভাই, আমার ইয়া ঠান্ডা না হন পর্যন্ত আর আপনার ধারে কাছে আমি আসুম না। কি ঠান্ডা না হওয়া পর্যন্ত? ঠান্ডা মাথা চান্দি টাকা পরে নিমু। নজর আলী জীবনেই প্রথম টাকা না নিয়ে গেল, যাইব কত পুরা তো এইখানে গাইরে তুইছি। দুয়ারে আইসাছে পালকি, নাইরি গাও তোলো রে তোলো মুখে, আল্লাহ রসুল সবে বলো ও মুখে, আল্লাহ রসুল সবে দাদা, বলো। ও দাদা। আরে আমার নাইরিরা কেউ নাই গো। নাইউরি? ও, তোমার সেই অল্প বয়সের নাসিমার কথা কও দাদা। দিমু একটা বাড়ি। তোর কাছে কথা একখান কইয়া তো বড় বিপদে বললাম। আমি তো আর কারো কাছে কমু না দাদা, বিশ্বাস নাই আমার উপরে। বিশ্বাস করে কি ভুল করলাম নাকি তাই ভাবতাছি? না দাদা, কোনো ভুল করো নাই। আমি জীবনে আর কেউর কাছে কথাটা কমু না দাদা। আমি জানি একদিন তোমার রঙিন জীবন আসিল। রঙিন জীবন? রঙিন জীবনের সব রং ফিকা হয়ে গেছে। পরের প্যাসেঞ্জার আগে গেছে আর আগের প্যাসেঞ্জার বইয়া রয়েছে। আমার দুয়ারে পালকি আসে না। পালকি? পালকি কেন? ও, নতুন দাদি আনবা নাকি? আরে সাহ, তুই থাকতে নতুন দাদির কাম কি? আহা, শখ কত, বুইরার রস কমে নাই। যতদিন শ্বাস ততদিন আস। বাবা, অহনো আশা? আমি তো ভাবতাছিলাম সত্যই কান্তাছিলা। অহন তো দেখতাছি অ্যাক্টিং বাজি ভালাই জানো। ও পাখি, আমার কাছে তো কেউ আসে না রে। সারা দিন আমার এই গাছতলায় বসাইয়া তোরা সব যে যার মতো ঘুরে বেড়াস। আমার উপায় কি? আমার যে লড়বারও শক্তি থাকবো না একদিন কেডা ভাবছিল? তোরা কত স্বার্থপর। আমার রুজি নাই, রোজগার নাই, কোনো কাম করতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না একলা। তাই তোরাও আমার সারাদিন উড়ানের এই গাছতলায় ফালাইয়া রাখো আবর্জনার মতো। আমার দ্বারে কেউ আসে না রে। এই দুনিয়ায় আমি একলা, আমি একলা। একলা এসেছি আমি, একলা যাব চলে, আসবো না কোনোদিন, আর আসবো না। উলুলুলু, আমার সোনা, আমার সোনা মানিক, আমার 7 রাজার ধন। দেখো দেখো কি সুন্দর করে ঘুমাইতাছে, ঠিক আমার বাপের মতো। আরে না, আমার মতো। তোমার মতো? হ্যাঁ। তুমি তো ব্যাঙের মতো সাইড হাত পাও সরাইয়া দিয়া শীত হইয়া বৃষ্টি পাবে সব। কি? দেখো আমার পোলা কত সুন্দর করে ঘুমাইতাছে। আরে দুধ খাওয়ানোর ঘুম ছাড়া হেরার কাম কি? আসলেই সুন্দর করে ঘুমাইতেছে। পোলা যখন সুন্দর করে ঘুমাইতেছে, তো চলো আমরাও সুন্দর করে একটা কাম করি। কি কাম? বোঝো না কি কাম? সারো, এমন অদ্ভুত মানুষ দুনিয়ায় আছে বললে তো আগে শুনি নাই। আগে তো আর তোমার বিবাহ হয় নাই যে শুনবা জানবা। বাজে কথা রাখো। এইটা বাজে কথা না পড়ি, কখনো রাত বেশি হয় নাই। তোর? আরে আমার তো সারা রাত ঘুমইব না পড়ি। ঘুম নইলে আমি কি করব? যা বলতেছি তাই করো। না না বলতে হয় না পড়ি, তুমি যে আমার বিবাহিত স্ত্রী, আমারই বিবাহী করো না। হায় আল্লাহ, তোমার কি আবার বিবাহী হওয়ার মতলব আছে নাকি? একটু আগেও ছিল না। শুনো, দুনিয়াটা পাগলা গারদ না, সব সময় পাগলামি ভাল লাগে না। একটা জিনিস বুঝনের চেষ্টা করো জসিম। কি জিনিস? আমাগো বাচ্চার বয়স 6 সপ্তাহ হইয়া গেছে, কার্ড বানাইতে হইব। জাতীয় পরিচয় পত্র? আরে এই বাচ্চার
তুমি আমার 28 লাখ পড়ি এই বাচ্চার জাতীয় পরিচয়পত্র। আহা, আর কোনো কার্ড নাই বুঝি দুনিয়ায়। আরে এই দুধের শিশুর আবার এই দুধের শিশুর পোলার জন্ম নিবন্ধন তো হইছে, হ্যাঁ এইবার টিকার কার্ড করণ লাগবো। টিকার কার্ড? টিকার কার্ড। আরে ও তো সুস্থ আছে, তাইলে কিসের টিকা? ওহু, যক্ষার টিকা তো স্বাস্থ্য কেন্দ্রেই দিয়া দিছিল। অহন শুরু হইব ডিপথেরিয়া, হুপিং কাশ, ধনুষ্টঙ্কার, তারপরে নিউমোনিয়া আর যা যা লাগে দরকার মতো তারাই দিয়া দিব। তাইলে তো মেলা টাকার দরকার। একটা পয়সাও দরকার নাই, এই সবই বিনামূল্যে দেওয়া হয়। ওরে বাবা, এত খবর তোমার কাছে? কেন থাকবো না, আমি মা হইছি না, আর তুমি বাপ হইছো। আহন থেকে সব খবর তোমারও রাখুন লাগবো। তাইলে নিয়ে যাবো টিকা কেন্দ্রে। তাহলে আসো আসো এখন আমরা। আরে না মানে না, পরিষ্কার কথা। আরে এখন গোটা বিনিত্র রাত কাটাই দেবো আমারে, ভালো লাগে না, ভালো লাগে না, কিছু ভালো লাগে না, কিছু ভালো লাগে না। ছোট পরিবার জীবনকে যে করে না দুঃখে দাহন, আমাদের সাতকাহন, আমাদের সাতকাহন, আমাদের সাতকাহন, আমাদের এতক্ষণ সোলাইমান খোকা রচিত ও প্রযোজিত ধারাবাহিক নাটক আমাদের সাতকাহন এর নবম পর্বের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দাদা খায়রুল আলম সবুজ, সলিম কন্ট্রাক্টর, মাসুদ আলী খান, জসিম উদ্দিন, আজিজুল হাকিম, সুমন, আমিনুল হক আমিন, পাখি, সাদিয়া ইসলাম লিজা, পরি, বনশ্রী অধিকারী এবং নজর চরিত্রে অভিনয় করেছেন সোলাইমান খোকা। বন্ধুরা, এবারে জানিয়ে দেব আমাদের এই পর্বের কুইজ। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমাদের সাতকাহন নাটকের নবম পর্বের কুইজ হলো কত সপ্তাহ বয়স থেকে বাচ্চার টিকা শুরু করতে হয়। আবারও বলছি, কত সপ্তাহ বয়স থেকে বাচ্চার টিকা শুরু করতে হয়। কুইজের সঠিক উত্তর লিখে আমাদের কাছে পাঠিয়ে দিন এই ঠিকানায়। ধারাবাহিক নাটক আমাদের সাতকাহন পর্ব 9, প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলানগর, ঢাকা 1207। বন্ধুরা, ফেসবুকেও আপনারা আপনাদের উত্তর পাঠাতে পারেন www.facebook.com/PHNC1207। এবারে আমাদের সাতকাহন নাটকের সপ্তম পর্বের কুইজের বিজয়ী নাম জানিয়ে দেব। আমাদের গত সপ্তম পর্বের কুইজ ছিল এই নাটকে জসিম জন্ম নিয়ন্ত্রণের কোন পদ্ধতির কথা বলেছেন। সঠিক উত্তর ছিল কন্ডম। কুইজের সঠিক উত্তরদাতাকে নির্বাচন করা হয় চিঠি এবং ফেসবুকে পাঠানো সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে। হ্যাঁ বন্ধুরা, এবারে কিন্তু ভাগ্যবান বন্ধু হিসেবে নির্বাচিত হয়েছেন ফেসবুক থেকে। গত সপ্তম পর্বে নাটকের কুইজের ভাগ্যবান বিজয়ী শ্রোতা হলেন মিজানুর রহমান পাটোয়ারি, গ্রাম বনগ্রাম, পোস্ট কিসমত বনগ্রাম, উপজেলা নান্দাইল, জেলা ময়মনসিংহ। অভিনন্দন বন্ধু মিজানুর রহমান পাটোয়ারি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শেষ করব আমরা। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ জোবায়েত হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।